বন্ধুরা, থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো রেসিপিটা কীরকম খেতে হবে। খুবই অসাধারণ খেতে রেসিপিটা। তোমরাও বাড়িতে এই রেসিপিটা এইভাবে তৈরি করে দেখো, তোমাদের খুব খেতে সুন্দর লাগবে। বন্ধুরা, আজকের রেসিপিটা মূলোর পকোড়া। যারা মূলো খেতে একদমই পছন্দ করে না বা ভালোবাসে না, তারাও এই পকোড়াটা খেয়ে দেখবে যে কত সুস্বাদু খেতে। বুঝতেই পারবে না যে এটা মূলো দিয়ে তৈরি। হ্যাঁ বন্ধুরা, কত অসাধারণ দেখতে হয়েছে দেখো। দেখতে পাচ্ছ কি অপূর্ব লাগছে। আর দেখো কি অপূর্ব লাগছে, এবং ভেতরটাও হয়েছে দেখো, এবং একদম খাস্তা করকরে কুড়মুড়ে হয়েছে উপরটা। ভিতরটা দেখো কি অসাধারণ লাগছে। দেখো দেখো বন্ধু। নমস্কার বন্ধু, পিয়ালি কিচেন হ্যাবে তোমাদের সকলকে স্বাগত। আমার এই নিত্য নতুন রেসিপি তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ও ভিডিওটি লাইক ও কমেন্ট করে জানিয়ে দিও। আজকে এই রেসিপিটা বানাতে দুর্দান্ত লাগলো বন্ধুরা, দুর্দান্ত। আর খেতে হয় একদম অপূর্ব। আর যারা মূলো খাও না সাধারণত, তারাও এই রেসিপিটা খেয়ে বুঝতেই পারবে না যে এটা মূলোর পকোড়া রেসিপি বানালাম। বন্ধুরা, আমরা ছোট দেখে দুটো লাল মূলো নিয়েছিলাম। খুব বড়ও না, খুব ছোটও না, মিডিয়াম মাপের। নিয়ে আমরা গ্রেটার দিয়ে সমস্ত মূলোটাকে ভালো করে সরু গ্রেটারে ঘষে নিচ্ছি। তোমরা চাইলে একদম সরু সরু ধুলো ধুলো করে কেটে নিতে পারো, তবে কাটার থেকে গ্রেটারে ঘষে নিলে খুব বেটার হয়। তাহলে বোঝাই যাবে না এটা মূলোর একদম পাকোড়া খাচ্ছ তুমি। এর জন্য আমরা এবারে যে উপকরণ নিচ্ছি সেগুলো হলো এই 150 গ্রামের মতো বেসন, আর এর মধ্যে স্বাদ মতো নুনটা তোমরা তোমাদের পরিমাপ মতো দিয়ে আমরা শুকনো উপকরণ একটু হালকা করে মেখে নেব। মেখে নেওয়ার পরে এর মধ্যে দিলাম আমরা ছোট্ট চা চামচের 1.5 চামচ মতো হলুদ গুঁড়ো, 2 চামচ মতো জিরের গুঁড়ো, 2 চামচ ধনের গুঁড়ো দিয়ে আমরা সমস্ত উপকরণগুলো আবার মিশিয়ে নিলাম, শুকনো উপকরণগুলো। এবারে এর মধ্যে আমরা দিলাম পরিমাণ মতো জলটা আমরা খুব কম দিয়ে অল্প অল্প করে দেব আর মাখবো, অল্প অল্প করে দেব আর মাখবো। কতটা জল লাগছে, যেরকম জল লাগবে সেই হিসাবে আমরা জল দিয়ে নিচ্ছি। একটু শক্ত করেই মাখবো, কেননা মূলোটাও একটু নরম রসালো ভাব থাকে, তো ওই জন্য একটু শক্ত করে মাখার পরে আমরা মূলোটা দিয়ে ফের মাখিয়ে নিচ্ছি সমস্ত উপকরণের সঙ্গে ভালোভাবে। মাখিয়ে নেওয়ার পরে দেখব বন্ধুরা, যদি খুব শক্ত হয়ে যায় তাহলে সামান্য জল দেব, দিয়ে আবার ফেটিয়ে নেব। আর যদি না তেমন জলের দরকার হয় তাহলে আর দেব না। এবার এর মধ্যে 35 থেকে 40 গ্রাম মতো চালের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার ফ্রাই প্যান কড়া বসিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে আমরা পরিমাণ মতো তেল ঢেলে দিলাম। তেলটা থেকে যখন তেলটা গরম হয়ে গেল, তখন এর মধ্যে আমরা ওই মূলোর যে মিশ্রণটা ছিল সেগুলো একে একে বড়ার আকারে দিয়ে দিচ্ছি। শেপটা তোমাদের খুশি ইচ্ছা মতো তোমরা দিয়ে দিও। আমরা আমাদের হাতে করে তুলে তুলে এই দিয়ে দিচ্ছি, যতগুলো এই তেলের মধ্যে ধরে। একে একে সমস্ত বড়াগুলো দিয়ে এবারে উল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। কালারটা দেখছো কত সুন্দর আসছে। তোমরাও ঠিক এইভাবেই এই রেসিপি বানিও, আর বানিয়ে অবশ্যই আমাদেরকে জানিও কিন্তু তোমাদের এই মূলোর বড়া রেসিপি কেমন লাগলো। তার কালার দেখো বন্ধুরা, কি অপূর্ব দেখতে লাগছে দেখো। এইবার আমরা একে একে সমস্ত বড়াগুলো তেল ঝারিয়ে তুলে নিচ্ছি। আর কালারটা তোমাদের উপর নির্ভর করছে, তোমরা বড়ার কালার কেমন রাখতে চাও। তোমরা যদি একটু সাদাটে রাখতে চাও তাহলে একটু অল্প ভাজবে, তাহলে সেরকম সাদাটে কালার থাকবে। যদি একটু ডিপ ফ্রাই করো তাহলে লাল লাল কালার আসবে। অবশ্যই তোমরা তোমাদের খুশি মতো এগুলো ভেজে নিও। আমাদের এখনও মূলো মাখার
গুলো রয়েছে, তাই সেগুলো আর একটা ব্যাচে সমস্তটা দিয়ে দিচ্ছি। তেলটা বন্ধুরা অবশ্যই তোমরা একটু গরম করে তারপরে দিও, নাহলে অতটা ভালো হয় না, তলার দিকে লেগে যায় তেলটা যদি গরম না থাকে। আর কিছুক্ষণ ভাজার পরেই তবেই উল্টিও, নাহলে কিন্তু তলার দিকে লেগে যায়। ওই জন্য আমরা একে একে বড়াগুলো ঠিক এইভাবে ভেজে নিচ্ছি। বন্ধুরা, আমাদের এই রেসিপি তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর দেখো কালারগুলো, দেখো কি অপূর্ব লাগছে, দেখেছো? দেখো কালারগুলো লালচে করে আমরা ভেজে নিচ্ছি। আমাদের এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে দিও। আর সমস্ত বন্ধুদের কাছে আমাদের চ্যানেলে আহ্বান রইল। দেখো বন্ধুরা, দেখো একবার কি অপূর্ব লাগছে দেখতে, কি সুন্দর দেখতে। আর ভেতরটা দেখো একবার, কত সুন্দর লাগছে না দেখতে? দেখো। আর এবারে আমরা একটা খেয়ে দেখলাম, যেমন খাস্তা কুড়মুড়ে হয়েছে আর তেমনই দেখতে অসাধারণ। বন্ধুরা, আমরা খেতে থাকলাম, তোমরাও বাড়িতে এই রেসিপি বানিয়ে দেখো কেমন লাগছে তোমাদের। টাটা, গুড বাই।